নমস্কার, তন্দ্রা লিটল ওভেনে আপনাদের সকলকে স্বাগত। রোজ রোজ রান্না দেখাই, মাঝে মাঝে ভাবি অন্য কিছু কি দেখাই। আজকে আমি তাই ভেজিটেবল কার্ভিং নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই ভেজিটেবল কার্ভিংগুলো। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে অনুরোধ করলাম। তাহলে আসুন দেখে নিই কি কি আমি ভেজিটেবল কার্ভিং করছি, কিভাবে করছি। এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। আমি নিয়েছি গাজর, টমেটো, শসা, আরও অন্যান্য অনেক সবজি আছে আমার কাছে, যেগুলো পেঁয়াজ কলি ইত্যাদি ইত্যাদি। আমি সেগুলো থেকে বেছে বেছে কয়েকটা আমি রেসিপি দেখাবো আপনাদেরকে। রেসিপি বলতে ভেজিটেবল কার্ভিং করে আমি আজকে দেখাবো। প্রথমে আমি টমেটোটা দিয়ে দেখাচ্ছি। টমেটোর উপর থেকে এভাবে স্লাইস একটা বার করে নিলাম, আবার ঘুরিয়ে অন্য সাইডটা থেকে আবার এরকম স্লাইস বার করে নেব। আমি কেটে নিচ্ছি। দুটো হলো। এইভাবে আমি অনেকগুলো কেটে রেডি করে নিলাম আরও কয়েকটা টমেটো থেকে। এবার এই টমেটোটা দিয়ে আমি কি করব সেটা দেখাচ্ছি। এইভাবে কেটে বাদ দিয়ে দিলাম, আবার এই ধারটা থেকে এইভাবে কেটে এরকম বাদ দিয়ে দিলাম। আমি সবচেয়ে সহজ সহজ ভেজিটেবল কার্ভিংগুলো আপনাদেরকে আজকে দেখাচ্ছি। আস্তে আস্তে আমি অন্যান্য আরও অনেক ধরনের ভেজিটেবল কার্ভিং হয় সেগুলো আমি দেখাবো। যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্টসে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে দেখাবো। আর কমেন্টসে না জানালে আমি ধরে নেব যে আপনারা পছন্দ করছেন না, তাহলে আমি আর দেখাবো না। বাড়িতে কেউ আসলে বা কোনো অনুষ্ঠানে এরকম ধরনের ভেজিটেবল কার্ভিং করে টেবিল সাজালে দেখতে খুব সুন্দর লাগে। একটা সবজি দিয়ে যে এত সুন্দর জিনিস হয় সেটাই মানে কারোর আইডিয়াতেই থাকে না। যখন দেখতে পায় তখন বুঝতে পারে যে না, বাহ, দারুণ তো। আজকে আমি যে কটা পারবো সে কটা আমি দেখাবো। এইভাবে প্রত্যেকটা ফুলকে আমি টমেটো স্লাইসকে আমি একটা টিউলিপ ফুলের আকার দিচ্ছি। টিউলিপ ফুল আপনারা নিশ্চয়ই জানেন, কাশ্মীরে হয় খুব। এই টিউলিপ ফুলের আকার আমি দিয়ে নিচ্ছি। প্রথমে আমি কেটে ফুলটা রেডি করে রাখছি, তারপর আমি অ্যারেঞ্জ করব। আর এই টমেটো দিয়ে বিভিন্ন রকমের ফুল কিন্তু তৈরি করা যায়। এই আমি টিউলিপ বানালাম, গোলাপও খুব সুন্দর হয়। এবার এখানে কিছু পেঁয়াজ কলি নিয়ে নিলাম। এই পেঁয়াজ কলিগুলো দিয়ে কি করব আমি দেখুন। এইগুলো দিয়ে ফুলের স্টিক তৈরি করব। এইভাবে একটা পেঁয়াজ কলির উপরে ঠিক আগাটা দিয়ে বসিয়ে দিলাম একটা করে টমেটো। এইভাবে দেখুন, দেখে মনে হচ্ছে না একটা ফুল, তার স্টিক। এইভাবে আরও আমি পেঁয়াজগুলি কেটে যেরকম সাইজের আছে হয় সেইভাবে কেটে নিচ্ছি। আরেকটা দিয়ে দিলাম। এবার আরেকটা দিয়ে দিচ্ছি। উপরটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে, উপরে কয়েকটা দিলে আরো একটু সুন্দর লাগবে, তাই ভাবছি উপরে কয়েকটা দিয়ে দিই। এইভাবে আমি কেটে নিয়ে নিচ্ছি।
কাটা আমার হয়ে গেল। এবার একটা স্টিক দিয়ে দিলাম, দিয়ে তার উপরে মধ্যখানে বসিয়ে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে, পুরো একটা বাঞ্চ অফ ফ্লাওয়ার, বাঞ্চ অফ টিউলিপ, এক গুচ্ছ টিউলিপ ফুল, খুব সুন্দর লাগছে দেখতে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে অন্যরাও এইভাবে তৈরি করে নিতে পারে। টেবিল সাজাতে খুব সুন্দর লাগবে এই টিউলিপ। এবার অন্য আরেকটা দেখাচ্ছি। এবার আরেকটা দেখাবো। তার জন্য নিয়ে নিলাম কিছু শিম আর শসা। একটা ডিশ নিয়ে নিলাম। প্রথমে আমি শিমগুলোকে দিয়ে সাজিয়ে নিচ্ছি। শিমগুলো আমি অ্যারেঞ্জ করে নিলাম। এবার এর মধ্যে ফ্লাওয়ার দেব। এবার ফুলটা আমি শসা দিয়ে করব। শসাটাকে আমি আমার যে জায়গাটা পছন্দ সেই জায়গাটা থেকে কেটে নিলাম। কেটে এবার শেপ দিয়ে নিচ্ছি একটা খুব সুন্দর ফুলের, দেখতে অনেকটা শিউলি ফুলের মতনই লাগবে। ছুরি দিয়ে শসার ধারটা একটু একটু করে কেটে বাদ দিয়ে দেব, যেন মনে হবে একটা ফুলের পাপড়ি। আমার কাটা হয়ে গেল, ফুলের শেপটা দেওয়া হয়ে গেল। এবার স্লাইস করব। এইভাবে স্লাইস করে করে নিচ্ছে। দেখুন একটা মনে হচ্ছে একটা ফুল। এইভাবে কেটে কেটে সবগুলো আমি ফুল রেডি করে নিচ্ছি। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার এই ভেজিটেবল কার্ভিং। একদম সহজ, আপনারা চেষ্টা করুন, আপনারাও পারবেন। টেবিল সাজাতে বা স্যালাড সাজাতে খুব ভালো লাগবে এইভাবে করলে। এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভেজিটেবল কার্ভিং দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে কামনা করি। আর এই ধরনের নতুন নতুন নানা রকমের ভেজিটেবল কার্ভিং দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকন অ্যাক্টিভেট করে নেবেন। যারা নতুন দর্শক প্রথমবার আমার চ্যানেলটাকে দেখছেন তাদেরকে অনুরোধ করি আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন, যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। ভালো লাগলে একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে আবার বলছি শেয়ার করবেন, অনেক অনেক শেয়ার করবেন, যেন অন্যরাও দেখতে পায়, শিখতে পারে। আপনারা কে কোথা থেকে আমার এই ভেজিটেবল কার্ভিং দেখছেন প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমার তাহলে খুব ভালো লাগবে। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই, নমস্কার।